পিছনে যে স্থাপনাটি দেখছেন এটি বগুড়া জেলার কাহালু উপজেলার বর্তা গ্রামে এই প্রাচীন স্থাপনাটি। এটি একসময় মসজিদ ছিল, অনেক 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 প্রাচীন একটি মসজিদ। অনুমান করা যায় প্রায় 700 থেকে 800 বছর আগের এই মসজিদটি। মসজিদটির উপরে কিভাবে বটগাছ ছেয়ে গেছে তা দেখে বুঝতেই পারছেন। এই মসজিদটিতে এখন আর নামাজ আদায় হয় না। মসজিদটি এখন সম্পূর্ণরূপে পরিত্যক্ত এবং ধ্বংসপ্রায়। তবে মসজিদটির আশেপাশে অংশে এখন ঈদগাহ মাঠ করা হয়েছে। এখানে 2 ঈদে নিয়মিত নামাজ আদায় হয়। মসজিদটির উপরে 3টি গম্বুজ এখনও কিভাবে রয়েছে দেখতে পাচ্ছেন। এত প্রাচীন একটি স্থাপনা যে টিকে আছে এটি একটি বিশাল ব্যাপার। বগুড়ার কাহালু উপজেলার ভোরতা গ্রামে অবস্থিত এই মসজিদটি 50 বছর আগেও যেখানে ঝোপঝাড় ছিল সেখানে এখন দৃশ্যমান বটগাছে ঘেরা প্রাচীন এই মসজিদ। এর চারিপাশে অনেক দূর দূরান্তর পর্যন্ত রয়েছে সবুজ ফসলে ঘেরা মাঠ। আশেপাশে নেই কোনো বসতি, গ্রাম অনেক দূরেই পড়ে এখান থেকে। মসজিদটি মোটামুটি রূপান্তরিত হয়েছে বটগাছে, চারিদিক থেকে ঘিরে ফেলেছে বটগাছ। মসজিদটির দৈর্ঘ্য 25 ফুট এবং প্রস্থ 13 ফুট। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে পরজোর 10 থেকে 12 জন মুসল্লি নামাজ পড়তে পারবে। এতে ইমামদারের জায়গাটি প্রায় নষ্ট হয়ে গেছে। 5 ইঞ্চি দৈর্ঘ্যের ও 2 ইঞ্চি প্রস্থের এই ধরনের ইট দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদ। দেখুন ভিতরে কিভাবে গাছের শিকড়গুলো ঘিরে ফেলেছে প্রত্যেকটি দেয়াল। স্থানীয়দের কেউ কেউ মন্তব্য করে বলেন এই স্থাপনাটি 450 বছর থেকে 500 বছর আগের, কেউ বা বলেন 1000 বছর আগের, আবার অনেকেই বলেন কত আগের হবে সেই তথ্য দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। বর্তমানে সেখানে নামাজ পড়ার কোনো অবস্থা নেই, এটি একদমই পরিত্যক্ত। তবে এটাকে ঘিরে তৈরি হয়েছে ঈদগাহ মাঠ। মসজিদটির অদূরে রয়েছে একটি কবর, সেটির দৈর্ঘ্য প্রায় 12 থেকে 14 ফুট। মসজিদটির দেয়ালে চুন সুরকি দিয়ে ছোট ছোট ইট গাঁথা আছে। বটগাছটির শিকড় ছেয়ে গেছে পুরো মসজিদ। ভেতরে কিছু রঙিন আলপনা রয়েছে। 80 বছর বয়সী এক প্রবীণ জানান 50 বছর আগে এখানে ঝোপঝাড় ছিল। ঝোপঝাড়ের আড়ালে বড় বটগাছটি শুধু দেখা যেত। তাদেরও মুরব্বীরা বলতেন এর ভেতরে একটি মসজিদ আছে। পরে এলাকাবাসী ঝোপঝাড় পরিষ্কার করলে দেখা মেলে মসজিদটি 3টি মিনারের 2টি ঠিক থাকলেও একটি নষ্ট হয়ে গেছে। তিনি আরো বলেন এটিকে কেন্দ্র করে এর সামনে 23 শতক জায়গার উপর গড়ে উঠেছে ঈদগাহ মাঠ। ঈদুল ফিতর ও ঈদুল আজহার 2টি নামাজ দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে আসেন। এখনো মসজিদের পূর্ব ও উত্তর দিকের শতাধিক গজ পর্যন্ত যে কোনো স্থান খুললেই বেরিয়ে আসে পুরনো মাটির পাতিল, চুলা, কলস ও সেই সময়কার পানি রাখার বড় পাত্র সহ নানান ধরনের প্রত্ন সামগ্রী। স্থানীয়রা আরো জানান এখানে অলৌকিক একটি বিষয় আছে। মসজিদের পাশে যে বড় পুকুরটি রয়েছে তাতে অনেক মাছ দেখা গেলেও পানি নিষ্কাশনের পর কোনো মাছ পাওয়া যায় না। সেখানকার গাছের ডাল কিংবা ইট পাথর যাই হোক না কেন কেউ এই কিছু নিয়ে যেতে পারে না। আবার সন্ধ্যার পর কেউ এখানে আসেও না। এটি মসজিদটির পাশের অংশ, আপনারা দেখতেই পাচ্ছেন কবরটি। আর গাছটিও দেখতে পাচ্ছেন কত বিশাল বড় এই বট গাছ, আর কিভাবে ছেয়ে উঠেছে মসজিদকে ঘিরে। এরকম অনেক প্রাচীন স্থাপনা আসলে সংস্কারের প্রয়োজন রয়েছে, কিন্তু এই মসজিদটির এমন অবস্থায় রয়েছে মসজিদটি আসলে সংস্কার করার আর কোনো সুযোগই নেই। তবে এই মসজিদটি দেখার জন্য এখনো অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে এখানে। বগুড়ার প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান প্রাচীন এই স্থাপনাটি সরজমিনে পরিদর্শন করা হয়েছে। বর্তা গ্রামের এই স্থাপনাটি গাছ এমনভাবে ঘিরে ফেলেছে যা কোনোভাবেই সংরক্ষণ করার মতো আর অবস্থায় নেই। হয়তো এটি আর সংস্কার হবেও না। বলা অসম্ভব কতদিন এইভাবেই থাকবে স্থাপনাটি, তারপরও হয়তো একদিন ধ্বংস হয়ে যাবে অনেক অনেক প্রাচীন এইরকম একটি স্থাপনা। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকেই।